আচ্ছা, সকালের ওই ঘুম ঘুম ভাব, আলস্য এটা কাটানোর জন্য যদি বলি একদম সহজ কিন্তু দারুণ এক কার্যকর কৌশল আছে, সেটার নাম যা ঘুম যা। চলুন আজ এটা নিয়েই কথা বলা যাক। এই ব্যাপারটা কি পরিচিত লাগে? অ্যালার্ম বেজে হয়তো বন্ধও হয়ে গেছে, ঘুমও ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে ওঠার নাম নেই। মনে হয় শরীরটা যেন আঠা দিয়ে বিছানার সাথে লেগে আছে, এক অদ্ভুত আলস্য, কিছুতেই উঠতে দেয় না। আর এই যে উঠছি উঠবো করতে করতে কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা এমনকি কারো কারো তো 2 ঘন্টাও কেটে যায়, টেরই পাওয়া যায় না। ভাবুন তো দিনের একদম শুরুতেই কতটা মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর ঠিক এভাবেই কিন্তু একটা আফসোসের চক্র তৈরি হয়ে যায়। সকালে আলসেমি করে দেরি, তারপর তাড়াহুড়ো করে দিন শুরু, আর দিনের শেষে গিয়ে আফসোস, ইস, আর একটু আগে যদি উঠতাম। পরদিন সকালে উঠব বলে ঠিক করা হয়, কিন্তু পরের দিনও ঠিক একই ঘটনা। স্টুডেন্ট, চাকরিজীবী, প্রায় সবারই এই এক অবস্থা। অনেকেই তো এক পর্যায়ে চেষ্টাই ছেড়ে দেন। কিন্তু যদি বলি এই চক্রটা ভাঙার জন্য একটা খুবই সহজ আর দারুণ কাজের একটা উপায় আছে, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর জন্য বিছানা থেকে নামারও দরকার পড়বে না। এই কৌশলটার একটা সুন্দর নামও আছে, যা ঘুম যা। এটা মূলত কোয়ান্টাম মেথড নামে একটা মেডিটেশন পদ্ধতি থেকে নেওয়া। আর নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি। সকালের ওই জড়তা আর আলসেমিকে এক মুহূর্তের মধ্যে গায়েব করে দেয়া। আচ্ছা, তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে এই যা ঘুম যা কৌশলটা কাজ করে। একদম সহজ কয়েকটা ধাপ, মন দিয়ে খেয়াল করুন। 1 নম্বর, ঘুম ভাঙার পর আরামে চিত হয়ে শুয়ে পড়ুন। 2, মুখটা বন্ধ রেখে নাক দিয়ে লম্বা করে বুক ভরে একটা শ্বাস নিন। 3, এবার বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে নাকটা চট করে চেপে ধরুন, মুখ কিন্তু বন্ধই থাকবে। 4, শ্বাসটা আটকে রাখুন, মানে দম ধরে রাখুন। 5, ঠিক ততক্ষণই ধরে রাখবেন যতক্ষণ আর পারছেন না বলে মনে হয়, মানে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। আর সবশেষে 6 নম্বর, নাকটা ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করুন। ব্যাস, এটুকুই। এখন মনে হতেই পারে, আরে, সামান্য কিছুক্ষণ দম বন্ধ করে রাখলেই কিভাবে শরীরটা এমন সজাগ হয়ে যায়, ম্যাজিকের মতো লাগছে, তাই না? না, এর পেছনে কিন্তু সলিড একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আর সেই বৈজ্ঞানিক কারণটা হলো আমাদের শরীরেরই একটা অটোম্যাটিক রেসপন্স সিস্টেম, যেটাকে বলে ফাইট অর ফ্লাইট। সোজা বাংলায় বললে লড়ো নয়তো পালা। ব্যাপারটা কি হয় জানি, যখন আমরা দমটা আটকে রাখি, আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় যে আরে, অক্সিজেন তো আসছে না। ব্রেন এটাকে একটা ইমার্জেন্সি বা জরুরি অবস্থা হিসেবে ধরে নেয়, আর সাথে সাথেই পুরো শরীরে একটা অ্যালার্ম বাজিয়ে দেয়, ওই যে ফাইট অর ফ্লাইট সিগন্যালটা। এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে কি হয় জানেন, শরীরের প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা মাসেল সব এক মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায়, সতর্ক হয়ে ওঠে, আর তার ফল ঘুম, আলস্য সব হাওয়া। কিন্তু এই কৌশলের আসল মজাটা কিন্তু অন্য জায়গায়। এটা শুধু একদিনের সমাধান না, বরং নিয়মিত করতে থাকলে এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যা আস্তে আস্তে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই স্লাইডের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। দেখুন, প্রথম 2-3 দিন হয়তো নিয়ম করে এই দম বন্ধ করার কাজটা করতে হবে, কিন্তু এরপর থেকে ঘুম ভাঙার পর শুধু এই কৌশলটার কথা ভাবলেই চলবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুধু মনে করলেই হবে, পুরো প্রক্রিয়াটা আর করারই দরকার পড়বে না। আমাদের মনটাই তখন শরীরকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট হয়ে যায়। দারুণ না ব্যাপারটা? আর এর ফাইনাল রেজাল্ট কি? প্রতিদিন সকালে আর কোনো আলসেমি নয়, কোনো রকম জোর জবরদস্তি বা মানসিক যুদ্ধ ছাড়াই ঠিক সময়ে বিছানা ছেড়ে উঠতে পারা, আর তরতাজাভাবে দিনটা শুরু করা। তাহলে সকালের এই রোজকার যুদ্ধটাকে এবার বিদায় জানানোর জন্য তৈরি তো? এই সহজ কিন্তু জাদুকরী উপায়টা একবার চেষ্টা করেই দেখা যাক না।